আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। মাত্র 10 মিনিটে আম দিয়ে আজ ভীষণ মজা একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। আর এই ডেজার্টটা তৈরি করার জন্য চুলা জ্বালানোর কোনো ঝামেলা নেই। তার থেকেও বড় ব্যাপার, এই ডেজার্টটা তৈরি করার জন্য কোনো রকম চিনি বা দুধের প্রয়োজন নেই। খুবই অল্প সময় তৈরি করা হলো এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়। বাসায় হঠাৎ গেস্ট চলে আসলে বা যে কোনো অকেশনেও কিন্তু খুব ইজিলি এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যেহেতু আম দিয়ে ডেজার্টটি তৈরি করছি, প্রথমে এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি। এখন এই আমটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। আপনারা চাইলে ছিলেও টুকরা করতে পারেন, তবে আমার কাছে এভাবে ইজি মনে হয়, আমি এই জন্য এভাবে আমটাকে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন একদম পাকা মিষ্টি আম ইউজ করার জন্য। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ। আমি বাইরের কেনা ক্যানের নারকেলের দুধটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু বাড়িতেও তৈরি করে নিতে পারেন। আর যেহেতু এই ডেজার্টে কোনো চিনি ইউজ করছি না, সেজন্য এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি মধুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর আপনারা মধু ইউজ করতে না চাইলে চিনিও ইউজ করতে পারেন মধু পরিবর্তে। মধু বা চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি 1 পিস ব্রেড। যে গ্লাসে আমি ডেজার্টটা সেট করব সেই গ্লাসের সাইজে এখন এই ব্রেডটাকে কেটে নিচ্ছে। ব্রেডটা কেটে নেওয়ার পর বাকি যে অংশটা রয়ে যাবে সেটাকে ফেলে না দিয়ে সেটা কিন্তু খুব ইজিলি আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। গোল করে ব্রেডটাকে কেটে নেওয়ার পর এখন ডেজার্টটা সেট করে নিব। গ্লাসের ভেতরে প্রথমে আমি ব্রেডটা দিয়ে নিচ্ছি। আর যে নারকেলের দুধটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এটার উপরে দিয়ে নিচ্ছি, যেন ব্রেডটা খুব ভালোভাবে সোক হয়ে যায়। আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর নারকেলের দুধ দিয়ে যদি কখনো ডেজার্ট তৈরি করে না থাকেন, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, খেতে অনেক বেশি মজার হয়। এখন এটার উপরে আমের একটা লেয়ার দিয়ে নিচ্ছি। বেশ খানিকটা আমের কুচি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। একইভাবেই সেম প্রসেসটা রিপিট করব। আমি আবার প্রথমে ব্রেড দিয়ে নিচ্ছি, তার উপরে আবার দিয়ে দিচ্ছি কিছুটা নারকেলের দুধ, তার উপরে আবার খানিকটা আমের কুচি দিয়ে নিব। এভাবে রিপিট করতে হবে। যে বাটি বা গ্লাসে ডেজার্টটা সার্ভ করবেন সেটা সাইজ বুঝে এই প্রসেসটা রিপিট করতে হবে। আম যেহেতু আমার খুবই পছন্দের একটি ফল, আমি আমের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি, এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। এটার উপরে আমি আবারও আরেক পিস ব্রেড দিয়ে নিচ্ছি। এখন লাস্ট এটার উপরে কিছুটা নারকেলের দুধ দিয়ে দিচ্ছি, এতে ব্রেডটা সোক হয়ে যাবে। এখন এটার উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে আমের কুচিও দিয়ে নিতে পারেন। তারপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। একদম ঠান্ডা করে এটাকে সার্ভ করব। আমি একইভাবে আরও একটা রেডি করে নিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা আমের এই লেয়ার ডেজার্টটা তৈরি করতে কোনো ঝামেলা নেই, তবে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।